সজাগ হতে হবে, আর ঘুমায় থাকলে চলবে না। আজকের এই ময়দান থেকে সজাগ করে দিতে চাই, আর ঘুমাবার সুযোগ নাই। পূর্বের মুসলমানের মতন সজাগ হও, পূর্বের আকাবিরের মতন সজাগ হও। পুরাই জোরে কুরআনটাকে বুকে ধারণ করো, মাথায় কাপড়ের কাপড় বাঁধো, রাস্তায় নামো, আল্লাহু আকবার তাকবীর দাও, আল্লাহু আকবার স্লোগান দাও। তাকবীর দিতে দেরি হবে মুসলমান, এই বাংলার জমিন থেকে আবারও নাস্তিক বেঈমানরা পালাতে দেরি হবে না, পালাতে দেরি হবে না। কত বড় ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আজকে কথা না বললে বলতেই হবে। যদি কথা সত্য কথা ওলামায়ে কেরাম না বলে হাসর ময়দানে কাঠগড়ায় দাঁড়াতে হবে। আর মিথ্যা কথা বললে, কথা গোপন করলে দুনিয়ার কাঠগড়ার থেকে বাঁচতে পারবা, কিন্তু একটা কথা মনে রাখো, হাসর ময়দানে কাঠগড়ার থেকে বাঁচতে পারবা না। অতএব বলে দিতে চাই, এই বাংলার জমিনে যতদিন আল্লাহ বেঁচে রাখে, পৃথিবীর জমিনে আল্লাহ পাক যতদিন জীবিত রাখে, সত্য কথা বলবো, সত্যের পথে থাকবো, ন্যায়ের পথে থাকবে। এতে হামলা মামলা মোকদ্দমা যা হোক কোনো কিছু পরোয়া করি না। কথা বলেন ঠিক না ঠিক? যে সত্য কথা বলবে না, যে হক কথা বলবে না, ও একটা বোমা ডাকাত। কথা বলেন ঠিক না ঠিক? আমার মুসলমান ভাইরা, আমি লম্বা কথা বলার সময় নেই, প্রথমেই বলেছি আমার আগের আলোচক অত্যন্ত সুন্দর আলোচনা করেছে, চমৎকার আলোচনা করেছে। আমার মুসলমান ভাইরা, সবচেয়ে দুঃখের সাথে বলতে হয়, আজকে মুসলমান দোয়া করে কবুল হয় না, মুসলমান কথা বলে কবুল হয় না। কেন? আজকে মুসলমানের ইমানের দুর্বলতা এসে গেছে। কেন দুর্বলতা এসে গেছে জানেন? কেমনে আসছে জানি না, আপনারা আমল করবেন কিনা, তবে আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। আল্লাহ পাক, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা বান্দা মুমিন বান্দা যখন, ঈমানদার যখন, মুসলমান যখন কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়ে, কোরআন শুনে, ঈমান বাড়ায় দেয় কে? আরো জোরে বলেন কে? কোরআন তেলাওয়াতের দ্বারা ঈমান বাড়ায় দেয় কে? আল্লাহ পাক ঈমান বাড়ায় দেয়। এই জন্য নাস্তিক বেঈমানরা, আমার মুসলমান ভাইরা, ওরা কোরআনকে রিচার্জ করে। আপনার আমার চাইতে, মুসলমানের চাইতে ইহুদির বাচ্চারা কোরআনকে রিচার্জ করে কি জন্য জানেন? কোরআনকে রিচার্জ করে এই জন্য মুসলমানের ঈমান কিভাবে ধ্বংস করা যায় তার কারণ হলো, ওরা রিচার্জ করে বের করছে এই আয়াতকে। এই আয়াতকে বের করার পরে ওরা দেখলো মুসলমানের একমাত্র ঈমান বাড়ে, ঈমানি শক্তি আসে কোরআন থেকে। কথা বলেন, জোরে বলেন ঠিক না ঠিক? মুসলমানের ঈমানি শক্তি একমাত্র কোরআন থেকে আসে। যখন ওরা খুঁজে বের করলো, খুঁজে পেল, ওরা একটা সিদ্ধান্তে সবাই উপনীত হয়ে গেল, একমত পোষণ করলো, আমাদের আর কোনো মিশন চালাইতে হবে না। আমাদের আজকের পরের থেকে একটাই মিশন হবে, মুসলমান থেকে কোরআন, মুসলমানদেরকে কোরআন থেকে আলাদা করে দাও, কোরআন থেকে দূরে সরায় দাও। যখন মুসলমান কোরআন থেকে দূরে সরে যাবে, কোরআন থেকে আলাদা হয়ে যাবে, মুসলমানের ঈমান এমনিই দুর্বল হয়ে যাবে। কথা বল না কেন? ঠিক না ঠিক? ওরা রিচার্জ করে বের করার পর এই সিদ্ধান্ত নিল, আমাদের একটাই মিশন, মুসলমানদেরকে কোরআন থেকে আলাদা করে দিতে হবে। আলাদা করে দাও, আমাদের আর অন্য কোনো কাজ করতে হবে না। যখন মুসলমানের ঈমান দুর্বল হয়ে যাবে, মুসলমান এমনি ধ্বংস হয়ে যাবে। আজকে তাকায় দেখেন, আমাদের ঈমানের দুর্বলতা এসে গেছে, একটাই কারণ, মুসলমান কোরআন থেকে দূরে সরে গেছে। তার মানে দুঃখের সাথে বলতে হয়, নাস্তিক বেঈমানরা বিভিন্নভাবে আমাদের ভিতরে ঢুইকা আমাদের ঈমানকে হয়রান করে নিয়ে যাচ্ছে, গোপনে গোপনে ঈমান নষ্ট করে দিচ্ছে। এরপর ওরা সিদ্ধান্ত নিল মুসলমানদেরকে কোরআন থেকে আলাদা কেমনে করা যায়, কেমনে পাওয়া যায়। তাকায় দেখেন পূর্বের আকাবিরের দিকে, পূর্বের মুসলমানের দিকে। যখন ছোট্ট অবস্থায় ছোট্ট ছিলাম, গ্রামগঞ্জে দেখেছেন ফজরের নামাজের পরেই সূর্য উদয় হওয়ার সাথে সাথেই আমার দেশের সোনার ছেলেমেয়েরা কোরআনকে বুকে ধারণ করে, রেহালকে বুকে ধারণ করে, ছোট্ট অবস্থায় দেখেছি সকালবেলায় দৌড়ে ঝাঁকে ঝাঁকে মসজিদের বক্তব্যে চলে যেত কোরআন শিক্ষা করার জন্য। এখন আর সেই দৃশ্য দেখা যায় না। কথা বলেন না কেন? ঠিক তবে ঠিক। এর কারণ কি মুসলমান জানেননি? ওই যে ইহুদির চক্রান্ত, ইহুদিদের ষড়যন্ত্র, ওরা সফল হতে যাচ্ছে। আমার মুসলমান ভাইরা কিভাবে ওরা সিদ্ধান্ত নিল মুসলমানদের কোরআন থেকে, মুসলমানদেরকে, মুসলমানের সন্তানদেরকে কোরআন থেকে আলাদা করা যায় কিভাবে? ওরা সিদ্ধান্ত নিল মসজিদের সকালবেলা যেহেতু মুসলমানের সন্তানরা মসজিদের বক্তব্যে যায় কোরআন শিক্ষা করার জন্য, অতএব এমন একটা চক্রান্ত করো ওই সময়টা যাতে
মারা যায়, ওরা সিদ্ধান্ত করে বের করলো কয় সকালবেলা ফজরের নামাজের পরপরেই যাতে মুসলমানের সন্তানরা মসজিদের মক্তবে না যাইয়া, কোরআন শিখতে না যাইয়া, মসজিদের মক্তবে না যাইয়া ইংরেজি কিন্ডার গার্ডেনে চলে যায়। কথা বলেন না কেন? ঠিক না ঠিক? আমি শিখতে অস্বীকার করি না, দুনিয়ার শিক্ষা অর্জন করার জন্য অস্বীকার করি না, নিষেধ করি না। তবে সর্বপ্রথম আপনার আমার সোনার ছেলে মেয়েদের কলিজার ভিতরে ছোট্ট অবস্থায় কোরআনের শিক্ষা ঢুকাইতে হবে। কথা বলেন না কেন? ঠিক না ঠিক? আজকে তাকায়া দেখেন, মা বাবা ফজর নামাজের পরপরেই সন্তানদেরকে নিয়ে মসজিদের মক্তবে না পাঠায়া, কোরআন শিক্ষার জন্য না পাঠায়া কিন্ডার গার্ডেনে পাঠায়া দেয়। কথা বলেন না কেন? ঠিক না ঠিক? এটা একমাত্র ইহুদিদের চক্রান্ত। জোরে বলেন ঠিক না ঠিক? আমার দেশের ভাইয়েরা, আমার মুসলমানের ভাইয়েরা, যেই সমস্ত ইহুদির বাচ্চারা চক্রান্ত চালাচ্ছে আমাদের ঈমানকে নষ্ট করার জন্য, এই বাংলার জমিন কিন্তু এমন একটা জমিন, ও মুসলমান ভাইয়েরা কান খুলে শুনে রাখেন, ইহুদির বাচ্চাদেরকে আজকের এই ময়দান থেকে জানাতে দিতে চাই, আজকের এই সম্মেলন থেকে হাজারো মানুষকে নিয়ে বলে দিতে চাই, এই বাংলার জমিন এমন একটা জমিন যেই জমিনের ভিতরে 360 আউলিয়া ঘুমে আছে। এই বাংলার জমিন এমন একটা জমিন যেই জমিনের ভিতরে হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি ঘুমে আছে। এই বাংলার জমিন এমন একটা জমিন যেই জমিনের ভিতরে পীর হুজুর রহমাতুল্লাহ আলাইহি ঘুমে আছে। এই বাংলার জমিন এমন একটা জমিন যেই জমিনের ভিতরে হাজি শরীয়তুল্লাহ ঘুমে আছে। এই বাংলার জমিন এমন একটা জমিন যেই জমিনের ভিতরে শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি ঘুমে আছে। এই বাংলার জমিন এমন একটা জমিন যেই জমিনের ভিতরে পীর সাহেব চরমলাই রহমাতুল্লাহ আলাইহি ঘুমে আছে। এই বাংলার জমিন এমন একটা জমিন যেই জমিনের ভিতরে কোরআনের পাখি ঘুমে আছে। এই জোরে বলতে হবে ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, শুধু তাই নয়, কথা শুনেন, কথা শুনতে হবে, বলতে হবে। আমার মুসলমান ভাইয়েরা, এই বাংলার জমিন এমন একটা জমিন যেই জমিনের ভিতরে সবচেয়ে কওমি মাদ্রাসা বেশি। এই বাংলার জমিন এমন একটা জমিন যেই জমিনের ভিতরে সবচেয়ে মসজিদ বেশি। এই বাংলার জমিন এমন একটা জমিন যেই জমিনের ভিতরে সবচেয়ে উলামায়ে তলাবা বেশি, উলামায়ে দেওবন্দ বেশি। এই বাংলার জমিন এমন একটা জমিন যেই জমিনের ভিতরে 97 থেকে 95 ভাগ কালেমাওয়ালা মুসলমান বসবাস করে। আজকের এই ময়দান থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, নাস্তিক বেঈমানদেরকে বলে দিতে চাই, আই নাস্তিক বেঈমানরা, স্পষ্ট ভাষায় বলে দিলাম, এই বাংলার জমিন ওলির জমিন, এই বাংলার জমিন কোরআনের জমিন, এই বাংলার জমিন মসজিদের জমিন, এই বাংলার জমিন মাদ্রাসার জমিন। এমন ওলির জমিনের দিকে, কোরআনের জমিনের দিকে কোন নাস্তিকের বাচ্চা যদি হাত বাড়ায়, ওর হাতকে চাইনিজ কুড়াল দিয়ে ঘুমাইতে হবে। চাইনিজ কুড়াল দিয়ে ঘুমাইতে হবে। আমার মুসলমান ভাইরা, নিয়ত এক জিনিস, ওয়াদা আরেক জিনিস। এই জায়গা আমার কলিজার টুকরা মুসলমান ভাইরা আছেন, আজকের এই ময়দান থেকে নিয়ত করতে পারবেন কারা কারা? ওয়াদা বলেই নাই, নিয়ত করতে পারবেন কারা কারা? একটা মুসলমানের উম্মত হিসাবে, কোরআনের প্রেমিক হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে, মুমিন হিসাবে, ইমানদার হিসাবে আজকের এই ময়দান থেকে আমি গুনাহগারের সঙ্গে এরাদা করতে পারবেন কারা কারা? ইচ্ছা নিয়ত করতে পারবেন কারা? আপনার আমার সামনে যদি কোরআনের বিরুদ্ধে কোন নাস্তিকের বাচ্চা যদি কথা বলে, চাই সে আমার ভাই হোক, চাই সে আমার বাবা হোক, চাই সে আমার দাদা হোক, চাই সে আমার আত্মীয় স্বজন হোক, কে কে পারবেন? আপনার আমার সামনে যদি কোন নাস্তিকের বাচ্চা কোরআনের বিরুদ্ধে কথা বলে, ওর জিহ্বাটা টান দিয়ে ছিঁড়া কুকুরের খাবার বানিয়ে দিবা। তো হাত তুলে দেখা দাও। আমার মুসলমান ভাইরা শুনেন, অতএব বলে দিতে চাই, কোরআনের বিরুদ্ধে যে কথা বলবে, এই নাস্তিকের জায়গায় বাংলার জমিনে হবে না। জোরে বলতে হবে ঠিক না ঠিক? জোরে কোন? যেই মুসলমানের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কোন নাস্তিক যদি কথা বলে, এই বাংলার জমিনে তার ঠাঁই হবে না। এই বাংলার জমিনে বসবাস করতে হলে কোরআনের পক্ষে কথা বলতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? অতএব আমার মুসলমান ভাইরা খেয়াল করে শুনেন, কোরআনের পক্ষে থাকলে, কোরআনের সাথে থাকলে, কোরআনের কাছে থাকলে সম্মান ইজ্জত বাড়ায় দেয় কে? আর জোরে বলতে হবে, সম্মান ইজ্জত বাড়ায় দেয় কে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের বরকতে জীবনকে পরিবর্তন করে দেয়, জীবনকে ঘুরায় দেয়। ও মুসলমান ভাইরা, আপনাদের কাছে আর বেশি লম্বা কথা বলতে চাই না।
সবাইকে নিয়ে একটা কথাই বলে দিতে চাই, এই কোরআনের জন্য এখন না, পূর্বেকার ওলামায়ে কেরাম আলেম ওলামা জেল খেটেছে, শুধু জেল খাটছে তাই না, এই কোরআনের জন্য জীবন দিয়েছে, শহীদ হয়েছে, রক্ত দিয়েছে, প্রয়োজনে রক্ত দিয়েছে, আরো দিব। এক সাগরের রক্তের বিনিময় হলো কোরআন জিন্দা করে ছাড়বো, কোরআনের পক্ষেই থাকবে ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইরা, অতএব যেই কথা বুঝাইতে চাইলাম, কোরআনের কাছে গেলে ঈমান বাড়ায়া দেয় কে? আর জোরে বলেন, ঈমান বাড়ায়া দেয় কে? আমার মুসলমান ভাইরা, কোরআনের কাছে যে যায়, কোরআনের পাশে যে থাকে, কোরআনের কাছে যে বসে, এ মুসলমান ভাইরা, একটা মেসাল মনে পড়ে গেল, শুধু কোরআন পড়লে, কোরআন পড়াইলে ইজ্জত বাড়ায় এমনটা না, যে কোরআন পড়ে তার পাশ দিয়ে হেঁটে গেল আমার আল্লাহ ইজ্জত বাড়া যায়। শুধু কোরআন পড়লেই সম্মান, কোরআন পড়লেই ইজ্জত এমনটা না, কোরআন যে পড়ে এর পাশ দিয়ে গেল আল্লাহ সম্মান বাড়ায় দেয়, ইজ্জত বাড়ায় দেয়। যুরকুল্লাহ সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, একটা মেসাল আপনাদেরকে, একটা মেসাল শুনে আমি আমার বয়ান শেষ করব। কথা বুঝছেন? এ মুসলমান, কোরআনের পক্ষে থাকলে আল্লাহ কেমন ইজ্জত বাড়ায় দেয়। আগেরকার জমানার ভিতরে মুরব্বীরা দেখেছেন, একটা জমানা গেছে, যেই জমানার ভিতরে রাজা বাদশারা ঘোড়া দিয়ে চলছেন, গাড়ি দিয়ে চলেননি। এমন একটা জমানা গেছে না, জমিদার যারা ছিলেন ঘোড়া দিয়ে চলতেন। আমার মুসলমান ভাইরা, ওই জমানার ভিতরে এক জেলে মাছ ধরতো। জেলে আছে না, জেলে নদীর ভিতরে মাছ ধরে। ওই জমানার ভিতরে রাজা বাদশার দরবারে সাধারণ মানুষ হাদিয়া একটু বেশি নিয়ে যেত। আর এখন তো হাদিয়া নিয়ে যায় না, এখন যায় ঘুষ নিয়ে। ঘুষ কথা কোন ঠিক না বেটে? এখন যায় কি লয়া? ঘুষ নিয়ে যায়, হাদিয়া নিয়ে যায়। আমার মুসলমান ভাইরা, ওই জমানার ভিতরে এক জেলে মাছ ধরছে, নদীর ভিতরে মাছ ধরতে নেমেছে। মাছ ধরতে নামার পরে মাছ পায় না, হঠাৎ করে বিশাল বড় এক মাছ পাইছে। যেই মাছ নৌকার ভিতরে টাইনে উঠাইতে পারে না, নদীর কিনারা আইসা 2-3 জন মিল্লা মাছটা টাইনে উঠাইছে। মাছটা ছোট না বড়? বিশাল বড় মাছটা। এবার টেনে উঠানোর পর ওই জমানার ভিতরে, এখন তো 10,000 টাকা দিয়েও বাজার করলে বাজার ডলি ভরে না, ব্যাগ ভর্তি করা যায় না। ওই জমানার ভিতরে এমন একটা জমানা গেছে, কোনো জমানায় 1 টাকা 2 টাকা দিয়েও গরু কিনে গেছে না? ওই জমানার ভিতরে এমন একটা জমানা, এত বড় মাছ কে কিনবে? জেলে চিন্তা করতেছে, এত বড় মাছ কে কিনবে? বাজার নিলে কেনার মতো মানুষ নাই। আর এত বড় মাছ বাড়িতে নিয়ে কেটে খাবো তাও সম্ভব না, শেষ করা সম্ভব না। কি করা যায় মাছটা? এবার হঠাৎ করে সিদ্ধান্ত নিল, মাথায় বুদ্ধি আসলো, যে এই মাছটা বাজারও নিব না, আমার বাসায় কেটেও খাবো না, এই মাছটা বাদশার দরবারে হাদিয়া নিয়ে যাবো। কার দরবারে? ওই জমানার বাদশার দরবারে, রাজার দরবারে হাদিয়া নিয়ে যাবে। মাছটা মাথায় করে কোনো রকম কষ্ট করে মাছটা নিয়ে রাজার দরবারে উপস্থিত হয়ে গেছে। রাজার দরবারে যখন মাছ ফালাইছে, মাছ ফালানোর পর রাজায় দেখে বিশাল বড় এক মাছ। কিরে জেলে, মাছ কোত্থেকে? কয় নদীর ভিতরে ধরেছি। এখানে কেন? কয় আপনার জন্য হাদিয়া। কথা বুঝেন? জেলে কি বলে রাজাকে? আপনার জন্য এই মাছটা হাদিয়া আনছি। জেলে চিন্তা করলো, এত বড় মাছ কেটে খাওয়া সম্ভব না, রাজাকে হাদিয়া দেই। রাজা যদি জ্ঞানী হয় আমাকে সম্মান করবে, আর যদি জ্ঞানহীন হয় তাহলে আমাকে বিদায় দিয়ে চলে আসবে, বিদায় দিলে চলে আসবো। আর যদি জ্ঞানী হয় আমাকে খালি হাতে ফিরাবে না। আর রাজাই যদি খালি হাতে না ফিরায়, কিছু একটা দেয়। একটা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ যদি এত বড় একটা মাছ দিয়ে সম্মান করতে পারে, রাজার সম্মানটা কি ছোট হবে না বড় হবে? বড় হবে। মাছটা যখন উপস্থিত করছে, রাজাই দেখলো বিশাল বড় একটা মাছ আমার দরবারে হাদিয়া আনছে। রাজা এবার চিন্তা করে, যদি আমি জেলেরে খালি হাতে পাঠায়া দিই, জেলে বাজারে যায় যদি বলে রাজার দরবারে একটা বড় একটা মাছ দিলাম, রাজায় আমারে খালি হাতে ফিরিয়ে দিছে, তাহলে তো আমার মান সম্মান ঠিক থাকবে না। আর হাদিয়া তো দিব, এত বড় মাছ দিছে, মাছটার দাম প্রায় 20 থেকে ওই জমানার 10-20 হাজার টাকা হতে পারে। এত বড় একটা মাছ দিল, আর মাছের চাইতে যদি
কম দামি একটা হাদিয়া দিই, সম্মান করি, তাহলে বাজারে যায় বলবো রাজারে এত বড় একটা মাছ দিছি, রাজায় আমার এতটা একটা সম্মান করছে, তাও ইজ্জতের ব্যাপার। ঠিক নেবে ঠিক? কারণ রাজা বাদশারা তো জ্ঞানী হয়, চিন্তা করে হিসাব মিলে রাজা এবার খাদেমরে ডাক দেয়া বলে, এই খাদেম তাড়াতাড়ি এদিকে আয়। জি বাদশাহ, এক কাজ কর, রানীর কাছ থেকে 50,000 টাকার একটা বান্ডিল আইনা এই জেলের দিয়া দে। কয় হাজার টাকার বান্ডিল? জোরে কর। 50,000 টাকার একটা বান্ডিল। এবার বলুন তো দেখি, সাধারণ খেটে খাওয়া মানুষ সারাদিন 2 টাকা কামাইতে পারে না, 500 টাকা কামাইতে পারে না, সে যদি 50,000 টাকার একটা হাদিয়া পায়, খুশি কম হবে না বেশি হবে? আর যখন কম না বেশি? আমার মুসলমান ভাইরা, খুশি কম হবে না, অনেক হওয়ার কথা। 50,000 টাকার ভান্ডিল পাইয়া একটা দৌড় দিছে বাজারের দিকে, সুন্দর সুন্দর দামি দামি বাজার করবে, বিবি বাল বাচ্চা নিয়ে খাবে, এই এরাদা করে দৌড় দিছে বাজারের দিকে। এমন সময় রাজায় ডাক দিয়া বলে, ওই খাদেম তাড়াতাড়ি রানীর ডাক দে, মাছটা দেখা খুশি হবে। যেমন আমরা বাজার থেকে দামি কোন জিনিস আসলে সলিমুদ্দিন কলিমুদ্দিনের ডাক দে, এই তোর দাদি কই, তোর মাই কই, তাড়াতাড়ি ডাক দে, এটা দেখা, বলি কি বলি না? কি জন্য সম্মান? তাড়াতাড়ি দেখা, দেখলেই খুশি হবে। রাজায় যখন খাদেমরা বলছে যা তাড়াতাড়ি রানীর ডাক দে, মাছটা দেখে খুশি হবে। এবার যখন রানীকে ডাকা হলো, রানী দৌড়ে আসছে, রাজায় ডাক দিছে, ডেকেছে, এবার দৌড়ে আসছে। আসার পর আইসা দেখে বিশাল বড় একটা মাছ। কিন্তু মাছ দেখলে কি হবে, ভিতরে খুঁতখুতি একটা শুরু হয়ে গেছে, কামড়ানি শুরু হয়ে গেছে। মাছ ঠিক আছে 10-20 হাজার টাকার মাছ, কিন্তু 50,000 টাকার বান্ডিল এই না কি করলো? 50,000 টাকার বান্ডিল এই না কি করলো? কথা বুঝছেন? মাঝে মাঝে কিছু চিকুন কথা বইলা দেমাকে ঢুকায়নি। রানী যখন চিন্তা করে দেখতেছে এত বড় মাছ, 10-20 হাজার টাকার, 50,000 টাকার বান্ডিল কি করলো? এবার রাজারা জিজ্ঞাসা করে, বাচ্চা মাছ কিসের? কয় হাদিয়া। কে দিছে? কয় জেলে দিছে। কয় আপনি আবার কিছু করছেননি? কয় হ্যাঁ করছি। তো কি করছেন? কয় 50,000 টাকার হাদিয়া দিছি। কয় কি কর? এই মাছ আমি খাইতাম না, এই মাছ আমি খাইতাম না। কি করবো তাহলে? কয় রাজা জেলের মাছ জেলেকে ফিরে দেন, এই মাছ বাসায় রান্না হবে না, এই মাছ ফেরত দিতে হবে, কোনোভাবেই সম্ভব না রান্না করা। রাজায় কয় ফেরত দেওয়া সম্ভব না, ফেরত দিলে তো আমার মান সম্মান থাকবে না। রানী ডাক দিয়ে কয় অত কিছু বুঝি না, বলছি মাছ রান্না হবে না, মাছ ফেরত দিতে হবে। এমন কোন সংসার নাই বেড়ার চাইতে বিড়ি মাতবর? কথা কয় না? নাই। তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে লাগছে, একটা কথা মনে রাখেন, আমার মা বোনেরা রাগ হবে না কি হবে জানি না, খেয়াল করে শুনেন কথাটা। তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে রাখছেন, যেই ফ্যামিলির ভিতরে, যেই ফ্যামিলির ভিতরে, যেই জায়গার ভিতরে, ফ্যামিলি বলতে বুঝলেন এই চিকন কথা, ফ্যামিলি বলতে বুঝলেন যেই ফ্যামিলি বলেন, যেখানেই বলেন পুরুষের চাইতে নারী মাতপুরি করলে ওখানে কখনো শান্তির আশা করা যায় না। কথা বলেন ঠিক না ঠিক? কথা বুঝলেন না? চুপ করেন, কথা বুঝছেন? চিকন কথা। পুরুষ থাকতে নারী মাতপুরি করলে সমস্যা, যেই ফ্যামিলি বলেন, যেই ফ্যামিলি বলেন না কেন, ফ্যামিলির ভিতরে পুরুষের চাইতে নারী যদি মাতবর হয় ওখানে শান্তির আশা করা যায় না। বুঝেননি? কথা বুঝেননি? আমার মুসলমান ভাইরা, রানী এবার ডাক দিয়া বলে, না এই মাছ রান্না করা হবে না, সংসারে বাসার ভিতরে রান্না করা হবে না। কি করা যায়? কি করা যায়? কয় কি করা যায় বুঝি না, মাছ ফেরত দেন। কয় এটা তো আমার দ্বারা সম্ভব না, আমার মান সম্মানের ব্যাপার, মাছ ফেরত দেওয়া সম্ভব না। অনেকক্ষণ পরে বিবি রানী ডাক দিয়ে কয়, বাচ্চা আমার মাথায় একটা বুদ্ধি আসছে, আপনার সম্মানও ঠিক থাকবে, মাছও ফেরত যাবে, টাকাও ফেরত আসবে। এবার বাচ্চা ডাক দিয়ে কয়, আমার সম্মান যদি ঠিক থাকে তাহলে তোমার বুদ্ধি নেওয়া যেতে পারে, তোমার পরামর্শ নীতি নেওয়া যেতে পারে, যদি আমার সম্মান ঠিক থাকে। আমার মুসলমান ভাইয়েরা, লম্বা কথা সংক্ষিপ্তভাবে বলতেছি, মূল কথাগুলি দিয়ে বুঝাই দিতেছি। এই কথা বলার পরে বাচ্চা যখন বলল কি পরামর্শ, কি বুদ্ধি, তখন রানী ডাক দিয়ে কয়, আপনি এক কাজ করবেন, যত দোষ আছে আমি রানীর ঘরে দিবেন কেমনে? কয় জেলেরা আবার ডাকবেন, ডাকার পরে জিজ্ঞাসা করবেন, আই বড় জেলে মাছ দিয়ে গেছ, মাছ বেড়া না বিড়ি বইলা যাবি না? কি বেটা না বিটি বইলা যাবি না? হ্যাঁ। তারপরে কয় যদি বলে বিডি মহিলা মাছ, তাহলে বলবেন আমার রানী মহিলা মাছ খায় না। কি করে না? মহিলা মাছ খায় না। তার মানে বাধ্য হয়ে না খাইলে মাছ থুয়ে যাবে না, নিয়ে যাবে।
নিয়ে যাবে। যদি বলে বেটা মাছ পুরুষ মাছ, তাহলেও বলবেন আমার রানী পুরুষ মাছ খায় না, পুরুষও খায় না, মহিলা খায় না, বাধ্য হয়ে মাছ নিয়ে যাবে। আর মাছ নিয়ে গেলে টাকা চাওয়া লাগবে না, টাকা এমনি দেওয়া যাবে। বুদ্ধিটা কি খারাপ? মহিলাদের মাথায় মাঝে মাঝে চিকুন বুদ্ধি থাকে, যত প্যাঁচ লাগান না বুদ্ধি। কথা কয় না, ঠিক না ঠিক? যেরকম কথা কন, ঠিক না ঠিক? আমার মুসলমান ভাইরা, বাচ্চা কয় ঠিক আছে, তোমার বুদ্ধি পরামর্শ ঠিক আছে। এই খাদেম জেলেরে ডাক দিয়ে দৌড়ায় জেলেরে গেছে, বাজারে ঢুকিস না, বাচ্চায় ডাকে। কয় কেন? কয় গ্যালারি টিয়ার পাইবে। জেলে ভয় পাইতে পাইতে বাচ্চার দরবার আসছে। আসার পরে বাচ্চার দরবারে দাঁড়ায় দাঁড়ায় কাঁপতেছে। এমন সময় বাচ্চা ডাক দেখে, জেলে মাছ দিয়ে গেছো, বেটা না বিটি বইলা যাবি না? কি মনে করে খামো, বইলা যাবি না? কয় বাচ্চা এই কথা বলার পরে জেলে আবার খেয়াল করে শুনেন, জেলে কি কয় জানেন? জেলে বলে হাত দুইটা বাড়া দিয়া বলে, বাচ্চা এই যে হাত দুইটা বাড়াইছি, আমারে ক্ষমা করে দেন, আমারে মাফ করে দেন, আমি যে বইলা যাই নাই, ভুল করছি, আমারে মাফ করে দেন। তবে বাচ্চা শুনেন, যেই মাছটা আপনারা দিয়া গেছি, এই মাছটা বেড়াও না, বিডিও না, হিজলা। এই মাছটা কি বেড়াও না, বিড়ি না, হিজলা। এখন রানীতে বলে না হিজলা মাছ খাবে না। এখন তো রাস্তা আটকে পড়ে, বাচ্চা আটকে পড়ে গেছে, অনেকে রাখবো না বিদায় দিব, দিশা পায় না। অনেকক্ষণ চিন্তা করে খাদেম ডাক দেয়, এই খাদেম তাড়াতাড়ি আরো 50,000 আইনা ওরে দে। আবার 50,000 দিছে। দেওয়ার পরে এবার জেলে গেছে। রানী এসে মনে করছে মাছ লয়ে গেছে, আইসা দেখে মাছের জায়গায় মাছ পড়ে রয়েছে। রানী কয় কি ব্যাপার, মাছ ফেরত দেন নাই? কয় তোর বুদ্ধি শুনে মরছি, যা দিছিস আর বলিস না, যা কইছিস আর বলিস না। কয় কি হয়েছে? কয় ঘটনা এরকম ঘটছে। কয় খবরদার এটা আর ডাক দিয়েন না, এটা কি জিন না ভূত? আবার ডাক দিলে আবার বুদ্ধি খারাপ 50,000 নিব। আমার মুসলমান ভাইয়েরা রে, জেলে যখন চলে গেছে, রানী মাছ দিয়া যখন বাসার ভিতর ঢুকে পড়েছে, এমন সময় বাচ্চা খাদেমকে ডাক দিয়ে কয়, খাদেম রে, জেলেরে আবার একটু ডাক দিয়ে আমার একটু পার্সোনাল কথা আছে। এমন সময় জেলেকে যখন ডাক দেওয়া হলো, আবার জেলেকে ডাক দেওয়ার পর এবার যখন জেলে বাচ্চার সামনে আসলো, খাস কামরার ভিতর জেলেকে নিয়ে বাচ্চা জিজ্ঞাসা করে, জেলে রে, এত সুন্দর একটা বুদ্ধি, এত সুন্দর একটা এলেম জ্ঞান তোকে কে দান করলো রে? জেলে চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, বাচ্চা, ও বাচ্চা, এই জ্ঞানটা আমার না, এই এলেমটা আমার না রে বাচ্চা। আমি যখন নদীর ভিতর থেকে মাছটা বহন করে, মাছটা ধরার পরে মাথায় নিয়ে যখন আপনার দরবারে আসতেছিলাম, আসার পথে ইতিমধ্যে দেখি রাস্তার পাশে দুইটা কোরআন পড়নেওয়ালা তলবে দাঁড়ায় আছে। বাচ্চা গো, আমি যখন মাথায় করে মাছটা নিয়ে আসতেছিলাম, এমন সময় একটা বাচ্চা আর একটা বাচ্চাকে ডাক দিয়া বলে, ও ভাই, ওই যে তাকায় দেখো, এক ভদ্রলোক একটা মাছ নিয়ে যায়, বলো বলো দেখি এই মাছটা মুযাক্কার না মুআন্নাস, অর্থাৎ পুরুষ না মহিলা? একজন বাচ্চা আরেকজন তলবে ইলমকে প্রশ্ন করলো, ভাই এই মাছটা কি মুযাক্কার না মুআন্নাস, সত্যি করে বলো। এবার আরেকটা বাচ্চা উত্তর দিয়া বলে, বাইরে এই মাছটা মুযাক্কার না মুআন্নাস না মুখান্নাস? ও ভাই, এটা পুরুষ না মহিলা না হিজলা? ও বাচ্চা, এটা আমার জ্ঞান নয়, এটা আমার এলেম নয়। আমি যখন রাস্তা দিয়ে আসতেছিলাম, দুইটা তলবির ইলমের কাছ থেকে জ্ঞানটা শিখেছি। বাচ্চা, এটা আমার জ্ঞান নয়, এটা হলো কোরআন পড়নেওয়ালার জ্ঞান। আমি আপনাদের কাছে জানতে চাই, যেই কথাটা বুঝাইতে চাচ্ছিলাম, কোরআন পড়লে সম্মান, কোরআন পড়াইলে সম্মান, শুধু তা না, কোরআন পড়নেওয়ালার পাশ দিয়া হাইটা গেল সম্মান বাড়া দেয় কে? আমার মুসলমান ভাইয়েরা, সংক্ষিপ্ত কথা আলোচনা শেষ। ও মুসলমান, আমাদের প্রধান মেহমান, আকাঙ্ক্ষিত মেহমান কিছুক্ষণ ভিতরে স্টেজে আসবে। এই যে আল আমিন মাদ্রাসা, লম্বা কথা বলার সময় পাই নাই। আমার মুসলমান ভাইরা রে, এই মাদ্রাসার ভিতরে কত বাচ্চারা কোরআন পড়ে, ইলমে দ্বীন অর্জন করে। ও মুসলমান, যদি জান্নাতে যেতে চাও, জান্নাতে সহজে যেতে চাও, এই সমস্ত বাচ্চাদের সাথে ইলমে দ্বীন অর্জন করা বাচ্চাদের সাথে সম্মান লাগায়া দাও, মোহাব্বত লাগায়া দাও, কোরআনের সাথে মোহাব্বত লাগায়া দাও। দেখবা আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের খাতিরে, এই মোহাব্বতের খাতিরে আমার আল্লাহ হাসর ময়দানে বান্দা তোমার ডেকে ডেকে বলবে, না বান্দা, কোরআনের সুপারিশ মিলায়া
আমার আল্লাহ তোমার বিনা হিসাবে জান্নাত দিতে পারে, ঠিক না বেঠিক?